সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটি নতুন এডিটিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তৈরি করবে। ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য সিম্পলি আপনাদের একটা অ্যাপসের দরকার হবে। এই অ্যাপটির নাম হলো পিক্সেল অ্যাপ। এই অ্যাপটি যদি আপনাদের কাছে না থাকে, আমার ডেসক্রিপশান বক্স থেকে কিংবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে সিম্পলি। তারপরে নিউ টেক্সটটি ডিলিট করতে হবে। নিউ টেক্সটটি ডিলিট করার জন্য এখানে ডিলিট বক্সে ক্লিক করতে হবে। ডিলিট বক্সে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করতে হবে। তারপরে চ্যানেল ব্যানার সাইজ নিতে হবে। তার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখবে ইমেজ সাইজ বলে লেখা আছে। ইমেজ সাইজে ক্লিক করতে হবে। তারপরে এখানে কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করার পরে এখানে দেখবে 3 নম্বর অপশানে ইউটিউব চ্যানেল ব্যানার। ইউটিউব চ্যানেল ব্যানারে সিম্পলি ক্লিক করতে হবে। তারপরে ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখবে এটা ইউটিউব চ্যানেল ব্যানারের মাপে সাইজটা হয়ে যাবে। তারপরে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের চ্যানেলের ব্যানারের যেই পিছন যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যানারের পিছনটা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরে এখানে ঠিক মার্কে ক্লিক করতে হবে। তারপর এটাকে ফোনে ধরে একটু বড় করে নিতে হবে। তারপরে এখানে লক অপশানে এসে এটাকে লক করে দিতে হবে যাতে এটা নাড়াচাড়া না করে। তারপরে আবার এই লক অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপরে এটাকে একটু জুম করতে হবে। জুম করার জন্য সিম্পলি এখানে আসতে হবে লেন্স অপশানে, এসে দুটো আঙুল দিয়ে ধরে একটু জুম করে নিতে হবে। একটু জুম আইকনটিতে ক্লিক করে দিতে হবে। তারপরে আবার প্লাস মার্কে ক্লিক করতে হবে। তারপরে আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা লাইট আপনাদেরকে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি ওখান থেকে নিয়ে নেবেন। তারপরে ওখানে ক্লিক করার পরে এটাকে একটু এইরকমভাবে ছোট করে নিতে হবে। একটু ছোট করে নেওয়ার পরে এখানে নিচে টিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা একটু সাইডের দিকে স্লাইড করে এটাকে একটু এই কর্নার টাচ করে একটু ছোট করে নিতে হবে। তারপরে ছড়িয়ে আর একটু ছোট করে নিয়ে এইখানে ওই দাগারটার মাঝ বরাবর ওটাকে বসিয়ে দিতে হবে। তারপরে সিম্পলি মাঝের অপশানটিতে আসতে হবে। মাঝের অপশানটিতে এসে কপি করতে হবে। কপিতে কপি করার পরে আবার নিচে ওর ঠিক নিচে দিয়ে দিতে হবে। আবার কপি করতে হবে। কপি করার পরে বিপরীত সাইডে ওই রকমভাবে দুটো দিয়ে দিতে হবে। আবার কপি করতে হবে একটা, তারপরে এখানে নিচে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে লক করে দিতে হবে। লক করার জন্য সেম প্রসেস, লক অপশানটিতে আসতে হবে এবং সবগুলাই লক অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপরে আবার এটাকে সরানোর জন্য আবার লক অপশানটিতে ক্লিক করতে হবে।
তারপরে এখানে আপনাদের চ্যানেলের নাম লিখতে হবে। তার জন্য টেক্সট অপশানটিতে আসতে হবে এবং টেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এবং নিউ টেক্সটটি একটু মাঝের দিকে স্লাইড করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে আপনাদের চ্যানেলের নাম লিখতে হবে। তো আমার চ্যানেলের নাম লেখা হয়ে গেছে। তারপরে সিম্পলি ওকে মার্কে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এটাকে এই কোণে টাচ করে একটু বড় করে নিতে হবে। তারপর এটাকে স্লাইড করে একটু সাইডের দিকে করে নিয়ে এটার কালারটা দিতে হবে। গ্রেডিয়েন্টে গিয়ে রেড আর হোয়াইটটা মিক্স করে দিতে হবে। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপরে এখানে ফ্রন্টে ক্লিক করতে হবে। ফ্রন্টে ক্লিক করার পরে মাই ফ্রন্টসে যেতে হবে। উপরে এখানে মাই ফ্রন্টসে আসতে হবে। তারপরে এসে এই ফন্টটি আপনাদের নিয়ে নিতে হবে। এই ফন্টটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ওকেতে ক্লিক করতে হবে আর একটু বড় করতে হবে ফন্টটা। ঠিক আছে। তারপরে এখানে এটাকে একটু শ্যাডো স্ট্রোক দিতে হবে। তার জন্য সিম্পলি একটু স্লাইড করে নেবেন। তারপরে স্লাইড করার পরে স্ট্রোকের অপশানটিতে আসতে হবে। স্ট্রোকের অপশানটিতে এসে এটাকে এনেবল করে নিতে হবে। এনেবল করার পরে আমি হোয়াইট কালারটি দিয়ে দিচ্ছি। এখানে স্ট্রোক উইথটা 2 নিয়ে নিতে হবে। তারপরে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তারপরে শ্যাডো অপশানটিতে আসতে হবে, এটাকেও এনেবল করতে হবে। এনেবল করার পরে গ্রিন কালার করার পরে 50% করতে হবে এবং তার নিচেরটা 2% করতে হবে এবং নিচেরটাকে এনেবল করতে হবে। তারপরে টিক মার্কে তারপর সিম্পলি এখান থেকে আপনারা এটাকেও লক করে দেবেন। লক অপশানে ক্লিক করে আবার ওখানে ক্লিক করে দিতে হবে। তারপরে নিচে আপনাদের আবার একটা টেক্সট দিতে হবে। তার জন্য আবার টেক্সট অপশানটিতে আসতে হবে। এসে এখানে লিখতে হবে, সিম্পলি একটু বড় করে নেব এটা। আবার একবার লিখে নিতে হবে। ট্রিক্স অ্যান্ড টিপস। তারপরে ওকেতে ক্লিক করতে হবে। এখানে কালার অপশানটিতে এসে কালার দিতে হবে। ওকে ফ্রন্ট দিতে হবে, মাই ফ্রন্ট, হেয়ার স্টাইল একটু ছোট করে নিতে হবে। এবার ঠিক আছে। সো গাইস, তারপরে এটা একটু শ্যাডো স্ট্রোক দিতে হবে। সিম্পলি উপরেরটায় ক্লিক করে স্ট্রোক অপশানটিতে আসতে হবে স্লাইড করে করে। এই অপশানটিতে এসে স্ট্রোক অপশানটিতে আসতে হবে। স্ট্রোক অপশানটি এসে এটা অন করে দিতে হবে। অন করার পরে এটা হোয়াইট কালার নিতে হবে। হোয়াইট কালার নিয়ে এটা একটু কমিয়ে দিতে হবে। 2 রাখতে হবে। 2 রেখে ওকে করতে হবে।
নিচেরটাও ক্লিক করে স্টক অপশানটিতে এসে 2 রাখতে হবে। গ্রেন্টেড গেলেও হয়, গ্রেন্টেড দিলে ইয়েলো কালারটা নিতে পারো, ইয়েলো আর হোয়াইটের মিক্সটি, ওটা নেওয়ার পরে 2 দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে এই দুটোকেও লক করে দিতে হবে। লক অপশানটিতে এসে দুটোকে লক করে দিতে হবে। সিম্পলি ওটাকে লক করে দেওয়ার পরে এখানে শেপসের অপশানটিতে আসতে হবে। মাঝের অপশানটিতে এসে এখানে শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পরে এখানে এই শেপটি নিয়ে নিতে হবে। তারপরে টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করে একটু এটাকে একদম ছোট করে নিতে হবে। তারপরে পজিশনে আসতে হবে। পজিশনে এসে এটাকে এইখানে ক্লিক করে করে সাইডের দিকে নিয়ে যেতে হবে। সাইডের দিকে নিয়ে যাওয়ার পরে এটাকে একটু ছোট করে নিতে হবে। তারপরে এটাকে একটু নিচের দিকে নিয়ে যেতে হবে। তারপরে দেখতে হবে এটা ঠিক আছে নাকি। তারপরে এটাকে রেড কালার দিয়ে দিতে হবে। ওখানে টাচ করে কালার অপশানটিতে আসতে হবে। এসে ওটাকে এনেবেল করে দিয়ে রেড কালারটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করতে হবে। তারপর দেখুন ঠিক আছে, হয়ে গেছে। এটাও লক করে দিতে হবে। তার জন্য উপরে লক অপশানটিতে এসে লক, এখানে আপনারা আপনাদের লোগোটি দিয়ে দিতে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনাদের যেই ফাইলটিতে আছে ওই ফাইলটি ওপেন করে নিতে হবে। আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের লোগোটি সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা লোগো সিলেক্ট করে নিয়েছি। সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করবেন। আপনাদের লোগোটি সিলেক্ট করার পরে লোগো অথবা ফটো যে কোনো একটা অ্যাড করতে পারেন। আপনারা একটু ছোট করে নিতে হবে। ছোট করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো এটিকে অ্যাডজাস্ট করে বসানোর পরে এখানে লেন্স আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এটাকে জুম আউট করে একটা আনলক করতে হবে। একটা আনলক করে দেওয়ার পরে আবার ওখানে ক্লিক করে দিলাম। একটা আনলক করার পরে ওখানে কপিতে ক্লিক করতে হবে। আবার একবার কপিতে ক্লিক করতে হবে, তাহলে দুটো হয়ে যাবে। দুটো হয়ে গেলে এটাকে আবার ঠিক মতো বসিয়ে এটা লক করে দিতে হবে। হয়ে গেছে। তারপরে এখানেও একটা নিয়ে এখান থেকে একটা নিয়ে সিম্পলি এখানে দিতে হবে একটা, আর একটা দিতে হবে এখানে। লক করে দেওয়ার পরে সবগুলো লক করে দিতে হবে। লক করে দেওয়ার পরে সিম্পলি এখানে আবার ক্লিক করে দিতে হবে। তারপরে এই ইমেজটাকে সেভ করার জন্য, ব্যানারটাকে সেভ করার জন্য আপনাদের এখানে সেভ আইকনটিতে আসতে হবে। উপরে এইটাই সেভ আইকনটিতে এসে সেভ এজ ইমেজে ক্লিক করতে হবে। সেভ এজ ইমেজে ক্লিক করার পরে এখানে কাস্টমে এসে আলট্রাতে ক্লিক করতে হবে। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিতে হবে।
তো গাইস আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য Yeah.